নবীর দুশমন আছে, ভালো করে জেনে নাও। যদি ক্ষমতা থাকে একবার মোকাবেলাতে বসে যাও, দেখো কিয়াম করে কোন হাদিসে আছে কি নাই, মাজার পীরের দরবারে যাওয়া আছে কি নাই। নবী নূর নামাটি যদি বাপের বেটা হও, একবার ভিড়ে যাও, দেখো তোমার হাড়িতে কতটা তেল আছে, চুষে বাহির করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে গ্রাম ইয়ারা বুঝলেন শুধু আপনার বাইরে মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু সামনে আসবে না, সামনে ভিড়বে না। এই দেখেন কিছু মানুষ আছে বুঝলেন, ইয়ারা শুধু বুঝলেন উস্তা লাগিয়ে দিবে। দেখেন এদিকে কান্দেন, আজকে আপনার সম্পর্কে বুঝলেন ওয়াজের সময় থাকলে ভিড় করে আছেন তারা একটু ভিতরে চলে আসেন, সামনে রাস্তায় জাম করবেন না। বুঝলেন আজকে কয়েকটা কথা আপনাদেরকে আলোচনা করি। আজকে এই পৃথিবীর বুকে বহুত রকমের দল আছে, আছে না নাই? বহু দল আছে। আপনার আমার নবী নবী পাক সাহেবের আওলাদ হাদিসের মধ্যে ইরশাদ করলেন যে বানি কওমের মধ্যে ৭২টা দল হয়েছিল, আমি নবী আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। একটা দল হবে জান্নাতি আর ৭২ দল হবে জাহান্নামী। ৭২ দল হবে জাহান্নামী। আজকে দেখুন ৭২ মধ্যে আমরা আছি না বাইরে আছি, এটা দেখতে হবে। মুহাজ্জির সামনে গ্রাম আমরা হচ্ছি ৭২ বাহিরে, তার মধ্যে যে একটা ওই দল হচ্ছে আমরা হচ্ছি জান্নাতি দল, আর বাকি ৭২টা হচ্ছে জাহান্নামী দল। বলে দলিল কি আছে? দলিল শুনেন। আজকে আশরাফ আলী থানভী, ইসমাইল দেহলেভি, আপনার এইভাবে দেবন্দীদের লিডার, এরা বুঝলেন নবীর সম্পর্কে আলোচনা করেছে কি নবীর জ্ঞান কতটা আছে। আজকে সারা পৃথিবীর বুকে এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন মায়ের লান নাই যে নবীর জ্ঞানকে নিয়ে আলোচনা করে। এ আশরাফ আলী থানভী এ বলছে কি নবীর জ্ঞান কতটুকু আছে, কোন কিতাবে আছে? তোমার লেখা কিতাবে আছে, তাকবিয়াতুল ঈমান, হিফজুল ঈমান, এই কিতাবের মধ্যে লিখছে কি নবীর জ্ঞান কতটুকু আছে। এদের সঙ্গে আমাদের বাহাস হয় কেন? এদের সঙ্গে আমাদের মিল হয় না কেন? এর পিছনে কিছু কারণ আছে, আছে না নাই? কারণ আছে। বলে কেন? আজকে কোরআনকে জিজ্ঞাসা করেন, বলে কোরআন নবীর জ্ঞান কতটা আছে, নবীর চরিত্র কেমন, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিবে। আজকে ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, কাদিয়ানি বলেন, ফারাজি বলেন, ওয়াহাবি বলেন, লামুজাবি হাড়ি চাটুয়া দল বলেন, এরা বলে কি নবীর জ্ঞান কতটা আছে। কিতাব উঠে দেখুন তাদের লেখা কিতাব, ওই কিতাবে লিখছে নবীর জ্ঞান চতুষ্পদ জানোয়ারের মতন আছে। আস্তাগফিরুল্লাহ বলেন। বলে কি বললেন? নবীর জ্ঞান একটা মাজনুন, একটা পাগলের যতটা জ্ঞান আছে অতটা জ্ঞান নবীর আছে। ভালো করে বুঝবেন, জোর গলাতে ভুলে যাব। বাপের বেটা যদি থাকো ডাইরেক্ট মোকাবেলা ভিড়ে যাও, দিন দাও, কবে বসবে, যেদিন দিন দিবে সেদিন আমরা রাজি আছি, কোনো টেনশন না, কোনো ভয় নাই। মুআজ্জিজ সামনে গ্রাম এ আপনার আশরাফ আলী থানভী, ইসমাইল দেহলেভি এদের কিতাবে লিখছে কি নবীর জ্ঞান কত। বলছে একটা মাজনুন, মাজনুন মানে হচ্ছে পাগল। আচ্ছা বলেন যে পাগল রাস্তায় ঘোরাফেরা করে, আচ্ছা আচ্ছা সামনে যে আপনার গাড়িটা আছে একটু সরিয়ে দিবেন, মুফতি সাহেব আসছে গাড়ি নিয়ে, একটু গাড়িটা সরিয়ে দিবেন। এখন মুহাম্মদের দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জিজ সামনে গ্রাম এই দেখেন আমার সামনে দেন মুফতি মুহাদ্দিস দেন হযরত আছেন, ইনার সঙ্গে যদি পারেন তো ভিড়া যান। ইনি হুজুর আছেন জবরদস্ত মুফতি সাহেব, দেখছেন কেমন চেহারা, ভাববেন কি মনে হয় কিছুই জানে না, না কি বলেন? ভাববেন কি কিছু জানে না? এই দেখেন সে বাঘ বসে আছে বললেন কেউ চিনা মুশকিল। গোলামানে মোহাম্মদ
जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जोरे बोलन सुभान अल्लाह। सुभान अल्लाह, जान तो दे सुभान सकते हैं, जान तो दे सकते हैं, मगर मोहम्मद का देवा हुआ ईमान दे नहीं सकता। जोरे बोलन सुभान अल्लाह। আমরা আশিকে রাসূল, দেওয়ানা এ মুস্তাফা, আমরা জান দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নয়। মুসলমান দেখেন আজকে তাদের কিতাবে লিখলো কি নবীর জ্ঞান কতটা, একটা পাগলের যতটা জ্ঞান আছে। আপনার অনেকে শিক্ষিত ব্যক্তি আছেন, আমার এই গলার আওয়াজ মাইকের কণ্ঠ কত দূর যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু ভালো করে শুনলেন। আজকে দেখুন আপনার অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, আচ্ছা বলেন যে সমস্ত পাগল রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের শরীরে যত্ন থাকে না, পরনে কাপড় থাকে না, আচ্ছা ওর জ্ঞান কতটা আছে? কিছুই নাই। কিছুই নাই। আচ্ছা ওই পাগলের সমতুল্য যদি নবীকে করে তাহলে ওকে মুসলমান বলা চলবে? না, ওকে ইমানদার বলা চলবে? চলবে না। ওর পিছে নামাজ পড়া চলবে? চলবে না। ওকে সালাম দেওয়া চলবে? চলবে না। ওর বিটির সঙ্গে বিয়ে দেওয়া চলবে? চলবে না। মুসলমান শুধু তাই নয়, এ আশরাফ আলী থানভী এটা বলে বরদাস্ত করতে পারলো না, আরো একটু সামনের দিকে গেল, বলে কি, বলে এখানেই শেষ নয়, নবীর জ্ঞান অতটা পরিমাণে আছে যতটা জ্ঞান জানোয়ারের আছে, চতুষ্পদ জানোয়ারের আছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা একটা ছাগলের, গরুর, মহিষের জ্ঞান কতটা আছে? এরকম যদি নবীকে সমতুল্য করে এরা মুসলমান থাকবে না, খারিজ হয়ে যাবে। একবারে বুঝলে শরীয়তের বিধানে মুফতি সাহেব আছেন, হাদিস কোরআনে ফয়সালায় ওদেরকে মুসলমান বলা চলবে না। এদেরকে এই আশরাফ আলী থানভীকে কাফেরের ফতোয়া দেওয়া হয়েছে, আর এই কাফেরকে যারা মান্য করে চলবে, কাফেরকে যারা অনুসরণ করে চলবে তাদের সঙ্গে চলা যাবে না, তাদের পিছে নামাজ পর্যন্ত হবে না। আজকে মুসলমান আমাদের এই পশ্চিম বাংলাতে, পশ্চিম বাংলা সারা অল ইন্ডিয়া বুঝলেন, আপনার বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, রাজমহল থেকে বিভিন্ন এলাকায় যিনি জালসা মাহফিল করেন আপনার সম্মুখে মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাহেব উনি আসছেন, ওনার কাছ থেকে শুনতে পাবেন যে কোনো ওয়াহাবি, কোনো লা মুজাবি, কোন তাবলিগি জামাতে হাড়ি চারটা দালওয়ার দল দেখবেন মসজিদে মসজিদে হাড়ি নিয়ে বেড়ায় না, দেখবেন এরা হচ্ছে হাড়ি চারটা দল। কোন হাড়ি চারটা দল যদি কোন একটা ছাগল বা গরু যদি হালাল করে শরীয়তের বিধানে, ওই হালাল করা মাংস খাওয়া হচ্ছে না যায় হারাম, এই মাংস খাওয়া চলবে না। মুসলমান আজকে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে আমাদের ঈমানকে যদি বাঁচাতে হয়, ঈমানকে যদি টিকাতে হয়, আজকে ওই সমস্ত বাতিল ফেরকার কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুআজ্জাজ সামনে গ্রাম এরা বলে নবীকে খুব মানি, আমরা নবীকে খুব মানি। একজন বুঝলেন হাজী সাহেব হজ করে এসেছে, আবার কেউ হাজী থাকলে রাগ করিয়েন না। একজন হাজী হজ করে আসার পরে বলছে কি নবী হচ্ছে মাটির তৈরি, ওকে কি বলতে হয়? আচ্ছা ওই হাজির কথা শুনবেন না কোরআন দেখবেন? কোরআন দেখতে হবে। আমার মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলছেন তাহকিক के मायने भेजा तुम्हारे पास एक नूर और एक रोशनी किताब। জোরে বলেন সুবহানাল্লাহ। রোশনী কিতাব কে? যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, যে কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কোন মুসলমান, কোন বান্দা যদি এই কোরআনকে ভুল আছে বলে সন্দেহ করে সেও আপনার মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সে কে? যার নাম হচ্ছে আল কোরআন। যে কোরআন আপনার পড়লেও নাকি, যে কোরআন কোন আল্লাহর বান্দা যদি কোরআন পড়ে আর কোন বান্দা যদি শুনে, শোনাও নাকি। মুসলমান কোরআন বিভিন্ন রকমের কিতাব আছে, পৃথিবীর বুকে হাজার হাজার কিতাব আছে। আচ্ছা কোন কিতাবকে আজকে ধরেন মুফতি সাহেব বিখ্যাত আলেম আছেন, আচ্ছা শরীয়তের বিধানে কোন আপনার এই কোরআন ছাড়া কোন
বই পুস্তকে আপনার উজু অবস্থায় ছয় এরকম কোনো দলিল আছে? না না, কোনো দলিল নাই। কারণ আপনার যদি শরীর পাক থাকে আপনি যে কোনো কিতাব পড়তে পারেন, কিন্তু এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনের এত সম্মান যে কোরআনকে আপনার স্পর্শ করতে হলে শরীর পাক থাকলেও হবে না, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে সুন্দর ভাবে আপনাকে আরকান আহকাম মেনে আপনাকে উজুটাও আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।